হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ কমিউনিকেশনের উপরে। দেখুন, কমিউনিকেশনের উপরে ইউটিউবে সার্চ করলে প্রচুর ভিডিও আপনারা পাবেন এবং আমার নিজেরও প্রায় 3-4টে কমিউনিকেশনসের ভিডিও রয়েছে। তা সত্ত্বেও আজকে সায়েন্টিফিক ওয়ে অফ এফেক্টিভ কমিউনিকেশন, বোরিং থেকে কি করে ম্যাগনেটিক পার্সোনালিটি হবেন এবং কিভাবে এক চান্সে মানুষের মনকে জয় করে নেবেন, অচেনা মানুষের মনকে, তাদের জন্য আজকে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই ভিডিও। প্রত্যেকটা 8 থেকে 80 প্রত্যেকে এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। কেন দেখবেন? তার কারণ হচ্ছে আজকালকার দিনে সফল হতে গেলে, সাকসেস পেতে গেলে কমিউনিকেশন ভালো হওয়া ভীষণভাবে জরুরি। ইন্টারভিউ বোর্ড বলুন, জীবনের সাকসেস বলুন, বা যে কোনো জায়গায় বলুন, আপনার যদি কমিউনিকেশন ভালো না হয় তাহলে আপনি একটা বিগ জিরোতে পরিণত হয়ে যাবেন। তো সেই কারণে আজকের ভিডিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কথা না বাড়িয়ে ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে দু একটা কথা আমি ডক্টর কৌশিক কুণ্ডু আপনাদের সামনে কৌশিক স্যারের চ্যানেল ক্লাসে আজকে একবার যারা যারা প্রথমবার ইউটিউবে আমাকে দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য। যদি মনে করেন ভিডিও ভালো লেগেছে অবশ্যই লাইক দেবেন, কেননা আপনাদের লাইকটা ভীষণ জরুরি, এবং ভিডিওটাকে সবার মাঝখানে শেয়ার করে দিন। দেখুন, এখানে স্বার্থপরতা করে কোনো লাভ নেই। প্রত্যেকটা ভিডিও কিন্তু মানুষের জন্য বানানো, বাঙালি মানুষের জন্য বানানো। প্রত্যেকটা ভিডিও থেকে যাতে প্রত্যেকে উপকৃত হতে পারেন সেই সুযোগটা তাদেরকে করে দিন, তাহলেই কিন্তু এই পরিশ্রম বা আপনাদের সামনে প্রতিদিন আসাটা সার্থক হবে। কথা না বাড়িয়ে চলে আসি আজকের ভিডিওর মূল পর্বে। কি করে বোরিং থেকে ম্যাগনেটিক পার্সোনালিটি হয়ে উঠবেন, সায়েন্টিফিক ওয়ে টু এফেক্টিভ কমিউনিকেশনস। তো ফার্স্ট পয়েন্ট যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সামনে বসে থাকা কোনো ব্যক্তি বা যার সাথে আপনি দেখা করতে যাচ্ছেন, যার সাথে কথা বলবেন, তার সাথে কথা বলার সময় একটা কমফোর্ট জোন ক্রিয়েট করুন। তো কমফোর্ট জোন কি করে ক্রিয়েট করতে হবে? প্রথম কথাই বলে দিই, কমফোর্ট জোন যদি ক্রিয়েট না করতে পারেন তাহলে সামনে বসে থাকা অচেনা ব্যক্তি এবং আপনি দুজনেই ইম্পর্টেন্ট কোনো কথা ডিসকাশন ফ্রিভাবে করতে অসুবিধা হবে। আপনারা প্রত্যেকেই দেখেছেন আমাদের প্রধানমন্ত্রী এই মুহূর্তে নরেন্দ্র মোদী, তিনি যে কোনো প্রেসিডেন্টের সাথে, বিদেশের প্রেসিডেন্টের সাথে, তিনি ডোনাল্ড ট্রাম্প হোক, ভ্লাদিমির পুতিন হোক, বা চাইনিজ প্রেসিডেন্ট হোক, জিনপিং হোক, যার সাথেই প্রথমবার দেখা করতে যান তাকেই প্রথমে হাগ করেন, জড়িয়ে ধরেন, তার হাতে হ্যান্ডশেক করেন এবং এমন একটা কমফোর্ট জোন ক্রিয়েট করেন যাতে দুজনেই দুজনের মধ্যে পুরো আত্মবিশ্বাসী মনে হয়, যেন দুজনে একদম কত দিনের পরিচিত এবং কত ভালো বন্ধুত্বই না তাদের মধ্যে আছে। যদিও তাদের মধ্যে কখনো কখনো ভালো বন্ধুত্ব নাও থাকতে পারে, যেমন চীনের সাথে আমাদের আছে। তাহলে বোঝা গেল। তো ফার্স্ট থিঙ্ক হচ্ছে কমফোর্ট জোন ক্রিয়েট করতে হবে। সেকেন্ড পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ এবং ভীষণভাবে ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে জেনুইন ইন্টারেস্ট নিয়ে সামনে বসে থাকা বা অচেনা মানুষের সাথে কথা বলতে হবে। জেনুইন ইন্টারেস্ট কেন বললাম? তার কারণ হচ্ছে আপনি যদি অভিনয় করেন, মানে অ্যাক্টিং করেন যে আপনি কারোর প্রতি ভীষণ ইন্টারেস্টেড, তিনি আপনার সামনে বসে কথা বলছেন এবং আপনি কি করছেন, ইন্টারেস্ট তার প্রতি দেখাচ্ছেন, তার একটা অভিনয় করছেন। এই অভিনয়টা কিন্তু মনে রাখবেন, যিনি আপনার সাথে কথা বলছেন বা আপনার সামনে বসে থাকা ব্যক্তি, তিনি খুব সহজেই ধরতে পারবেন। তার কারণ হচ্ছে কি, আপনি যতই চেষ্টা করুন না কেন, ফেস বা আপনার বডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার পুরোটার মিরর। তার কারণ হচ্ছে মনে রাখবেন, আপনি যখনই কারোর প্রতি জেনুইন ইন্টারেস্ট দেখাবেন সেক্ষেত্রে আপনার মন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার কুলনেস, আপনার আই কন্ট্যাক্ট, প্রত্যেকটা জিনিসে ইন্টারেস্ট শো হবে। শুধুমাত্র আপনার সামনের দিকের নয়, আপনার দৈহিক ঊর্জা পর্যন্ত তার প্রতি অ্যাট্রাক্টেড দেখাবে এবং তার থেকে কি হবে, একটা সাংঘাতিক ভালো কমিউনিকেশন স্কিল তৈরি হয়ে যাবে এবং সেই ব্যক্তি এবং আপনি, আপনাদের মধ্যে একটা অদ্ভুত
একটা রিলেশনশিপ তৈরি হয়ে গিয়ে দুজনের ভালো বন্ধু হয়ে উঠে নর্মাল কথাবার্তার মধ্যে চলে আসতে পারবেন, যার মনে হবে যে অনেক দিন ধরেই আপনাদের মধ্যে যেন চেনা সম্পর্ক রয়েছে। চলে আসছি 3 নম্বর পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কি, সামনের বসে থাকা পার্সন কি টপিক নিয়ে কথা বলতে পছন্দ করেন, সেটা খেলা হতে পারে, প্লে হতে পারে, যেমন এখন কি আইপিএল গেল, তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফি গেল, যে কোনো কিছু খেলা হতে পারে, মুভি হতে পারে, সেটা হতে পারে পলিটিক্স হতে পারে, সেটা হতে পারে কোনো বিউটি জিনিসের ব্যাপার হতে পারে। যে কোনো ম্যাটারের উপর তিনি যে বিষয়ের উপর ইন্টারেস্ট রাখবেন, সেই ইন্টারেস্টের উপর আপনাকে কথা বলতে হবে। মানে প্রত্যেকটা কথায় আপনি যেন তার সাথে একদম সেম ওয়েভ মেনটেন করতে পারেন। তাহলে কিন্তু সায়েন্টিফিক রিসার্চ বলছে, আপনাদের মধ্যে যখনই মনে হবে যে না এ তো আমার দলের লোক, আমরা যখন হাম্বেল হয়ে যাই তখন কি হয় যে না আমারও ভুল হয়, আমিও নর্মাল মানুষ, তাতে কি হয় সাধারণ মানুষ ফিল করে যে না আমিও তাদের মতো অ্যাকাস্টম সেম, তখন কি হয় একটা ওয়েভ তৈরি হয়ে যায় যে না সে তখন মানুষ তার কি আছে নিজের মানুষের কাছে সমস্তটা শেয়ার করে। ঠিক আপনাকেও আপনার সামনের অচেনা মানুষ যারাই থাকবেন না কেন, তারা আপনাকে নিজের বলে মানতে শুরু করবেন এবং আপনার সাথে সেই সমস্ত পয়েন্টস শেয়ার করবেন, যে পয়েন্টসগুলো হয়তো অনেকগুলো মিটিংয়ের পরেও দেখা যায় কেউ বলতে বা নিতে পারেন না। পরবর্তী খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে কি 4 নম্বর টিপস, সেটা হচ্ছে খুব সুন্দর মানে ইম্পর্টেন্ট দিয়ে দেখতে হবে, বি কনফিডেন্ট এভরি টাইম এনিহোয়ার। কেন কনফিডেন্ট হতে হবে সেটা হচ্ছে মাথায় রাখবেন, শুধুমাত্র কনফিডেন্স থেকে একজন চাওয়ালা দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, শুধুমাত্র কনফিডেন্স থেকে একজন কলেজ ড্রপ আউট বিল গেটস আজকের মতো হয়েছেন, শুধুমাত্র কনফিডেন্স থেকে একজন বাসের কন্ট্রাক্টর আজকে রজনীকান্ত হয়েছেন। সুতরাং কনফিডেন্স যদি না থাকে, আপনি যদি আপনার প্রতি আত্মবিশ্বাস না থাকে, তাহলে আপনি অন্যের সাথে যখন সাক্ষাৎ করতে যাবেন, একটা অফিসিয়াল মিটিংয়ে বলুন, পার্সোনাল মিটিংয়ে বলুন, সে যখন একটা লেস কনফিডেন্ট মানুষের সাথে কথা বলতে কিন্তু কেউ ইন্টারেস্ট দেখায় না। যে মানুষের নিজের মধ্যেই কনফিডেন্স নেই, যে নিজে কি করবে সে জানে না, তার পক্ষে খুবই কিন্তু অসুবিধা অন্য কাউকে ইমপ্রেস করা। নেক্সট পয়েন্ট 6 নম্বর পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ, বি হ্যাপি অলওয়েজ। আপনি যদি খুব দুঃখী হন, সবসময় মনমরা হয়ে থাকেন, সবসময় নেগেটিভ ফিলিংয়ে থাকেন, তখন এই ধরনের মানুষের সাথে কেউ মিশে তার পজিটিভ এনার্জি নেগেটিভ এনার্জিতে পরিণত করতে চাইবে না। তাহলে বোঝা যাচ্ছে এটা ছিল 6 নম্বর পয়েন্ট। এবং লাস্ট এই পয়েন্টটা কিন্তু অনেকেই অনেকবার বলেন, তবুও আমি একবার লাস্ট রিপিট করছি, এই 6টা পয়েন্ট একদম নতুন এফেক্টিভ কমিউনিকেশনসের জন্য, সায়েন্টিফিক কমিউনিকেশনের জন্য। লাস্ট পয়েন্ট, আই কন্ট্যাক্ট স্মাইলিং অলওয়েজ মেনটেন করবেন এবং অলওয়েজ আপনাকে দেখে যেন মনে হয় আপনি এনার্জেটিক। বোঝা গেল? এফেক্টিভ সায়েন্টিফিক কমিউনিকেশনস যদি আপনারা এই 6-7টা টিপস মেনে করতে পারেন, আমি বলতে পারি আপনাদের জীবনে একদম যুগান্তকারী পরিবর্তন আসবে। আপনারা হয়ে উঠবেন আগামী দিনের যে কোনো একজন বড় নেতা বা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যাকে ইন্ডিয়া এই মুহূর্তে খুব দরকার। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খুব ভালো থাকবেন। নমস্কার।